সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। জঙ্গলি মুডে আছি, বরবাদ মুডে আছি, সব মুডেই আছি। ভীষণ ভালো লাগছে ভাইয়া। এই যে যখন আপনারা বলছেন যে বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে, এবং তার পরপরই যখন জঙ্গলি রয়েছে, আপনারাই যখন নিউজ করছেন, আপনারা যখন বলছেন, কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন, সবগুলো শোজ জঙ্গলির হাউসফুল যাচ্ছে। এবং আজকে 20তম দিন, তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির, এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে। সবাই বলছে জঙ্গলি 2 দেখতে চায়, 3 দেখতে চায়। অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই, কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার, এটা একটা টিম ওয়ার্ক। সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি 2, 3, 4 আসবে কিনা। কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি, সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে। আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা তো এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে, সবাই সব সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং আজকে আমরা যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপরই যখন জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে, এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারের ঈদের মতো আমরা দেখছি যে আসলে হুমড়ি খেয়ে দর্শকরা পড়ছে, এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া, শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তো বা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট। এই ধারাবাহিকতা থাকুক। এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব, আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট, তাদের পরিশ্রম সেই ঈদের আগে থেকে শুরু করেছে, এখন অবধি তারা এটা বজায় রেখেছে, এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর সবাই এটার সাথে ইনভলভ। সো সবার পজিটিভিটি আসলে এটা এতদূর নিয়ে এসেছে। সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট, এই তকমাগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ, আমাদের শিল্পীদের জন্য পজিটিভ। বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন, যারা টিম আছেন, তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে। এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায়, সেটা খুব সহজেই আসলে সম্ভব। তো সামনের সিনেমা কখন কি আসবে, সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দিবে। বাট এখন পর্যন্ত ওরকম কোনো কিছু না। এখনই আমরা জঙ্গলি মুডে আছি, বরবাদ মুডে আছি, সব মুডেই আছি। সো দেখা যাক ইনশাল্লাহ। নারীদের যে সম্মাননা জানানো হয়েছে, সেখান থেকে আমাকেও তারা এখানে সম্মানিত করেছেন। সো আমার পক্ষ থেকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং সম্মান। খুব ভালো লাগছে, কারণ আসলে আমরা তো কাজের স্বীকৃতি হিসেবে অনেক সময় অনেক অ্যাওয়ার্ড পেয়ে থাকি, অনেক সম্মাননা পেয়ে থাকি, অনেক স্বীকৃতি পেয়ে থাকি, কিন্তু যখন শুধুমাত্র নারীদের উদ্যোগে নারী সম্মাননা দেওয়া হয়, সেটা অনেক বেশি স্পেশাল। সো ভীষণ ভালো লাগছে আজকে সম্মাননা গ্রহণ করতে পেরে। অবশ্যই আমার মনে হয় সমাজে আসলে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে, সেখানে নারীরা তো নারীদের পাশে থাকছে, কিন্তু তার পাশাপাশি পুরুষরা যেভাবে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্মুথ করে দিচ্ছে রাস্তা, এবং তারা যেভাবে পাশে থাকছে, ছায়া হয়ে থাকছে, সাপোর্ট দিচ্ছে, সেটা আমার পক্ষ থেকে আমি সব নারীদেরকে তো সেলুট অবশ্যই জানাই, এবং পুরুষদেরকে অনেক সম্মান জানাই। কারণ আজকে দেখুন, আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে, চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে, এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে, আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, বোনেরা তো আছেনই, বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা রয়েছেন। সো আপনারা যদি আজকে এসে এখানে এটা কাভারেজ না করতেন, আমরা কিন্তু এই সম্মাননার বিষয়টি সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না। সো সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা, যে আপনারা এই যে পুরুষরা যেভাবে নারীদের পাশে আছেন, সেটা অনেক বেশি সম্মানের। সুপারস্টার সাকিব খানের সিনেমা বরবাদের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জঙ্গলি। জঙ্গলি কিন্তু একটা ব্লকবাস্টার সিনেমা দিতে যাচ্ছে, কেমন লাগছে?